হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউনাইটেড স্কুলে স্বাগতম। আজকে ভিডিওর বিষয় হচ্ছে টেন্স। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই তিন প্রকারের ভিতরে আলাদা আলাদা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, 4 ধরনের টেন্স রয়েছে। মোট 12 প্রকার টেন্স। এখন দেখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, যদি সাবজেক্ট প্লাস ভার্ব অন থাকে তাহলেই সেই টেন্স হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে পাস্ট ইনডেফিনিট টেন্স এর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় রূপ থাকবে। যেমন এখানে একটি ভার্ব লিখলাম গো, এটির দ্বিতীয় রূপ হচ্ছে ওয়েন্ট, আর তৃতীয় রূপ হচ্ছে গন। এটি একটি ভার্বের মূলত 3টি রূপ, কিন্তু এখানে আপনি 4টিও বলতে পারেন। যেমন গো এর সাথে এখানে আমাদের আরও একটি রূপ আছে, যেমন গুইং। গুইং একটি ভার্বের 3টি 4টি করে রূপ থাকে। যদি ভার্বের প্রথম রূপ থাকে এবং সাবজেক্ট থাকে তাহলে হবে প্রেজেন্ট ইনডেফিনিট। ভার্বের বেস ফর্ম থাকলে ইনডেফিনিট, বা প্রথম যে ফর্মটা থাকলে ইনডেফিনিট, দ্বিতীয় ভার্বের 2 নম্বর রূপ থাকলে হবে এটি পাস্ট। আর ফিউচারের জন্য যদি সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব থাকে, উইল অথবা শ্যাল, তারপরে ভার্বের বেস ফর্ম। আপনার এখানে লক্ষ্য করতে হবে, যেমন প্রেজেন্ট ইনডেফিনিটে শুধু ভার্ব, এখানে শুধু ভার্ব আছে কিন্তু শ্যাল উইল নাই। এখানে হয়তোবা এম ইজ আর থাকতে পারে, কিন্তু শ্যাল উইল থাকলে এখানে ভার্ব অন মনে করে যদি প্রেজেন্ট বলেন তাহলে ভুল হবে, কারণ প্রেজেন্ট হতে হলে এম ইজ আর হতে হবে, অথবা না হলে শুধু ভার্ব অন থাকবে। কিন্তু ফিউচারের ক্ষেত্রে শ্যাল বা উইল অবশ্যই থাকতে হবে। এখন দেখি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য সাবজেক্ট প্লাস এম ইজ আর। প্রেজেন্টের জন্য এই অক্সিলারি ভার্ব 3টা দিতে হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি। আর পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার। কন্টিনিউয়াস বললেই আইএনজি হবে, ভার্বের সাথে আইএনজি। এর ক্ষেত্রে প্রেজেন্টের ক্ষেত্রে এম ইজ আর, পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার। আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করতে হবে। এখানে শ্যাল বি, এখানে উইল বি লেখা আছে, আপনারা শ্যাল বিও ব্যবহার করতে পারেন। আর কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। পারফেক্টের ক্ষেত্রে ভার্বের তৃতীয় রূপ। যেমন এখানে ভার্ব দেখিয়েছিলাম যে এটি হচ্ছে ভার্বের তৃতীয় রূপ। এই 3 নম্বর রূপ থাকলেই পারফেক্ট। যদি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের তৃতীয় রূপ থাকলে পারফেক্ট হবে। পাস্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ থাকলে পাস্ট পারফেক্ট হবে। এবং ফিউচার পারফেক্টের জন্য উইল হ্যাভ এবং শ্যাল হ্যাভ প্লাস ভার্বের তৃতীয় ফর্ম থাকতে হবে, তাহলেই ফিউচার পারফেক্ট টেন্স। আর এখন পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আপনাকে ভার্বের সাথে আইএনজি থাকতে হবে এবং এখানে বিন থাকতে হবে। বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন প্রেজেন্টের ক্ষেত্রে পারফেক্টে আমরা পেয়েছিলাম যে হ্যাভ থাকবে প্রেজেন্টের ক্ষেত্রে আর হ্যাজ থাকবে, কিন্তু বিন ছিল না তখন। আর এখানে পারফেক্ট কন্টিনিউয়াস যে সময় একসাথে আসবে তখন এখানে বিন আসতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। পাস্টের ক্ষেত্রেও এখানে সাবজেক্ট প্লাস হ্যাড পেয়েছিলাম পারফেক্টে, কিন্তু বিন ছিল না, কিন্তু এখানে হ্যাডের সাথে বিন দিতে হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও সাবজেক্ট উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি।